আজকের পর থেকে আপনি বলে দিতে পারবেন যে মার্কেটের নেক্সট ক্যান্ডেলটা বেয়ারিশ হবে নাকি বুলিশ হবে, এবং মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন ধরেন এই ক্যান্ডেলটা কেন এতটুকু নিচে নামলো, ওয়াই এতটুকু মার্কেট নিচে নামলো, অ্যান্ড ওয়াই উপরে গিয়ে ক্লোজিংটা করলো। অর্থাৎ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখান থেকে, দেন হচ্ছে মার্কেটটা কেন এখানে নিচে নামলো, ওয়াই এখানে নিচে নামলো, অ্যান্ড কেন নিচে নামলো তো নামলো, কেন এখান থেকে আবার উপরে উঠে গেলো। এই বিষয়গুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। অ্যান্ড আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারলে আপনি চাইলেও মার্কেটে আর লস করতে পারবেন না। তো আজকে আমরা মার্কেটের ফুসফুস শিখব, অর্থাৎ ট্রেডিংয়ের আসল এবং সর্বমেইন বিষয়টাই শিখব, যেটা না শিখলে ট্রেডার হওয়া ইম্পসিবল। সো আজকে আমরা লিকুইডিটি ক্লাসটা শিখব। আপনি হয়তো বা লিকুইডিটি ক্লাস আগেও করছেন, বাট সেই ক্লাস অ্যান্ড আমার ক্লাস রাতে দিনে তফাৎ। কারণ আমি যেটা আপনাদের শিখাবো সেটা যদি আপনি শিখে থাকতেন তাহলে আজকে আর এই ভিডিওতে ক্লিকই করতেন না, আপনি অলরেডি ট্রেডার হয়ে যেতেন। তো আজকের ক্লাসটা কমপ্লিট করার পর আপনি মার্কেট দেখেই বলে দিতে পারবেন যে মার্কেট কোথায় ম্যানিপুলেটিং করেছে বা কোথায় ম্যানিপুলেটিংটা করবে, এবং কোথায় লিকুইডিটি নিয়ে কোথায় বিগ মুভ দিবে, এবং কোথায় আপনি এন্ট্রি প্লেস করবেন। সকল বিষয়গুলো আপনি ক্লিয়ারলি শিখে যাবেন। তো আজকে আমরা টোটাল 4 ওয়েতে লিকুইডিটির মাস্টারি করব, এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য লিকুইডিটি কনসেপ্টের ওপর বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যেই কনসেপ্টটা দেখে বা যেই স্ট্র্যাটেজি দেখে আপনি মার্কেট থেকে মানি মেক করতে পারবেন। অ্যান্ড এইটা আপনাদের কমেন্টের মাধ্যমেই ডিসিশন নিব যে আমি নেক্সট ভিডিওটা এর উপরে করব কি করব না। আপনারা কমেন্টে লিখবেন নেক্সট স্ট্র্যাটেজি, জাস্ট এই লাইনটা লিখবেন। বেশিরভাগ অডিয়েন্স যদি এই কমেন্টটা করে দেন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটাতে ডিমান্ড আছে, এটাতে আমার ভিডিও করা প্রয়োজন। আদারওয়াইজ আমি কিন্তু অন্য রিলেটেড বা অন্য টপিকে আমি ভিডিও মেক করব, আমি কিন্তু স্ট্র্যাটেজির ভিডিও দিব না। সো ইম্পর্ট্যান্ট ভিডিওটা করব কি করব না আপনাদের উপর ছেড়ে দিলাম। সো চলেন এখন আমরা মেন ক্লাসে মনোযোগ দিই। তো আজকে আমরা টোটাল যে 4 ওয়েতে লিকুইডিটি মাস্টারি করব সেই ওয়েগুলো হচ্ছে: 1, হোয়াট ইজ লিকুইডিটি, লিকুইডিটি কী অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে। দেন 2, ম্যানিপুলেটিং সিস্টেম, অ্যান্ড 3, পিক রান মুভ সিস্টেম। এই সিস্টেমটা আমরা বুঝতে পারলে আমরা বুঝে যাব যে কোথায় মার্কেট ম্যানিপুলেটিং করেছে এবং কোথায় লিকুইডিটি নিয়ে মার্কেট এখন বিগ মুভ রান করবে। 4th হচ্ছে আমরা যে 3টা পয়েন্ট শিখব সেই 3টা পয়েন্টকে একসাথে মার্চ করে বোঝার চেষ্টা করব, অ্যান্ড দেন আমরা রিয়েল মার্কেটে এটা ইমপ্লিমেন্ট করব যে এটা আদৌ কাজ করে কিনা, অ্যান্ড কিভাবে আমরা এটাকে কাজে লাগিয়ে মার্কেটে আমরা বেস্ট ট্রেড পাবো। আর রিয়েল মার্কেটে যখন আমি আপনাদের বুঝাবো তখনই আপনি এই লিকুইডিটি কনসেপ্টের উপর মাস্টারি করে ফেলতে পারবেন। অ্যান্ড এরপর থেকে ইনশাল্লাহ আর কোনো লিকুইডিটির ভিডিও আপনাদের দেখার প্রয়োজন পড়বে না। ওকে, তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ লিকুইডিটি বা লিকুইডিটি কী। ধরেন আপনার একটা বাইক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা বাইক, হ্যাঁ এটাই হচ্ছে আপনার বাইক। তো এই বাইকটাকে রান করতে হলে আপনার কী প্রয়োজন? ফুয়েল প্রয়োজন, রাইট? এই বাইকটাকে রান করতে হলে কী প্রয়োজন? ফুয়েল প্রয়োজন। তো এখন আপনি ধরেন ফুয়েল লোড করলেন, ঠিক আছে, মনে করেন আপনি পাম্পের থেকে ফুয়েল নিলেন, মনে করেন ফুয়েল নিলেন 1/2 লিটার। ওকে, তো 1/2 লিটার যখন ফুয়েল নেবেন তো আপনি কিন্তু 1/2 লিটার দূরত্বই দৌড়াতে পারবেন, মানে আপনার বাইকটা কিন্তু 1/2 লিটার যতটুকু যায় ততটুকুই কিন্তু যাবে, বুঝতে পারছেন? তো আপনি যখন মনে করেন 2 লিটার লোড করবেন তো আপনার 2 লিটার যতটুকু যাওয়ার কথা আপনার বাইকটা কিন্তু 2 লিটারে ততটুকুই যাবে, থেকে বেশি যাইতে পারবে না। তো একইভাবে লিকুইডিটিটাও কিন্তু সেম। তো একইভাবে আপনি গোল্ডের মার্কেটে আছেন, গোল্ড প্রাইস আছে 10 টাকাতে। ওকে, ধরেন গোল্ড প্রাইস আছে 10 টাকাতে। তো আপনি যখন 1000 কোয়ান্টিটি বাই করবেন তখন কিন্তু মার্কেট মনে করেন 10 টাকা থেকে কিন্তু আস্তে আস্তে প্রাইস বাড়তে বাড়তে যেই কোয়ান্টিটি কিনবেন যতটুকু চাহিদা থাকবে মার্কেটে ততটুকু কিন্তু মার্কেট উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো এখন যে আপনি ধরেন এখানে বাইটা করবেন 1000 কোয়ান্টিটি যে আপনি বাই করবেন, তো 1000 কোয়ান্টিটি বাই করার জন্য 1000 পিপল বা 1000 কোয়ান্টিটি কিন্তু মার্কেটে থাকা লাগবে। মানে আপনি যে বাইটা করবেন, গোল্ডটা যে কিনবেন কার থেকে কিনবেন বা কীভাবে কিনবেন যদি মার্কেটে সেলারই না থাকে? আপনি 1000 কোয়ান্টিটি কিনবেন, মার্কেটে আসে 10 কোয়ান্টিটি, তাহলে আপনি 1000 কোয়ান্টিটি পাবেন কোথায়? তো এই যে বিষয়টা মনে করেন, এই যে মানে প্রয়োজনটা যেমন হচ্ছে বাইকের যেমন ফুয়েলটা প্রয়োজন, ঠিক একইভাবে মার্কেটের এই চাহিদাটা বা সেলারদেরটাকেই বলা হচ্ছে লিকুইডিটি। বা ধরেন আপনি সেল করবেন, তো সেলের জন্য আপনার ওই পরিমাণ তো আপনার বায়ার প্রয়োজন, নাহলে আপনি কার কাছে জিনিসটা সেল করবেন? তো ওই যে বায়ার প্রয়োজন, ওইটাও হচ্ছে লিকুইডিটি। ওকে, ক্লিয়ার হতে পারছেন? একদম ইজিভাবে বলছি। সো এইটাই হচ্ছে মূলত মার্কেটের লিকুইডিটি। ওকে, তো আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্টে ছিল ম্যানিপুলেটিং সিস্টেম। তো ম্যানিপুলেটিং সিস্টেমটা হলো আপনি গোল্ডের মার্কেটে আসছেন, আসার পর
আপনি হচ্ছেন বিগ প্লেয়ার, আপনার আসার পর দেখলেন যে প্রাইস 10 টাকাতে আছে, গোল্ড 10 টাকার ভিতরে আছে। তো এখন আপনি 1000 কোয়ান্টিটির বাই করতে চাচ্ছেন, বাট মার্কেটে 1000 কোয়ান্টিটির পরিমাণ সেলার নাই। সো আপনাকে এখানে কি করতে হবে? তো এখানে আপনাকে ম্যানিপুলেটিং করতে হবে। ম্যানিপুলেটিংটা কি? যেমন 10 টাকাতে আছে, এখানে মার্কেটের কন্ডিশনটাকে এরকম বুঝাইতে হবে যে সবাই এখানে সেল করা শুরু করো, মার্কেট কিন্তু আরও পড়বে। ওকে, তো এইখানের সিচুয়েশনটা এরকমভাবে ঘটাইতে হবে, বা মার্কেটের ম্যানিপুলেটটা এরকমভাবে করতে হবে যে এখানে এখনও সেলার অ্যাক্টিভ আছে। তো এখানে যদি কেউ সেল করে তাহলে সে প্রফিট করতে পারবে। তো এখানে সবাই কি করবে? অসংখ্য রিটেল ট্রেডাররা বা ধরেন একদম নুব ট্রেডার যারা আছে তারা এখানে এন্ট্রি করার ট্রাই করবে, সেল এন্ট্রি করার ট্রাই করবে। তো ধরেন এই ম্যানিপুলেটিংটা করার পর এখানে 500 সেলার অ্যাক্টিভ হলো বা 500 সেলার রেডি সেল করার জন্য। তো তারা যে 500 কোয়ান্টিটি সেল করলো, ধরেন 500 পিপল 500 কোয়ান্টিটি সেল করলো, তো 500 কোয়ান্টিটি আপনি বিগ প্লেয়ার এখান থেকে কিনে নিলেন। সো কিনে নেওয়ার পর মার্কেট কিন্তু এতটুকু ধরেন উপরে উঠে যাবে। সো এইখান থেকে যখন মার্কেট উপরে যাবে তখন কিন্তু এখানে অনেক বায়ারও চলে আসবে। সো এই বায়ারের কাছে হালকা পাতলা কিছু সেল করবে, বা ধরেন এখানে বায়ার সেলার উভয় থাকে। আমরা কিন্তু সবাই জানি যে মার্কেটে প্রচুর পরিমাণ বাই সেল দুইটাই ঘটে। হ্যাঁ, মনে করেন সেম মার্কেটে সবাই ভাবতেছে যে উপরে যাবে, বাট ওইখানে কিন্তু সেলারও থাকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু খুব সহজভাবে, মানে আমরা যদি একটা এন্ট্রি ক্লোজ করি সাথে সাথে ক্লোজ হয়ে যায়। মানে আমার যেই বাইটা ছিল সেই বাইটা কেনার জন্য, বা আমি যেটা সেল করব সেই সেলটা কেনার জন্য অলরেডি মার্কেটে সবাই রেডি, বা নেওয়ার জন্য সবাই রেডি। আমি সেল মানে এন্ট্রি ক্লোজ করার সাথে সাথে কেউ না কেউ আমার প্রোডাক্টটা কিনে নিতেছে। তো সেমভাবে যখন মার্কেটটা উপরে উঠলো তখন ধরেন অনেকে বাই করা, সবাই ভাববে যে মার্কেট যেহেতু নিচে আছে তো এখানে বাইং সিচুয়েশন আসবে, বা এখন বাই হওয়ার সময়। সো যারা যারা এখানে বাই করবে রিটেল ট্রেডার থেকে কিনে, তো তারা কিন্তু এসএলটা দিবে কোথায়? এই জায়গাটা এসএলটা দিবে। হ্যাঁ, তো রিটেল ট্রেডার কী করবে? সে তো আরও বেশি স্মার্ট, সে 10 টাকা প্রাইসে পাইছে, সে কিন্তু 10 টাকায় কিনবে না। তো এখন এই জায়গায় যারা বাই করলো, হ্যাঁ, এই সাইডগুলোতে যে বায়াররা আছে, এই সাইডটাতে যারা বায়াররা আছে তারা এসএল সেট করলো কোথায়? 5 টাকায় এসএল সেট করলো। ওকে, তাদের এসএল 5 টাকাতে। তো তখন বিগ প্লেয়ার সে কিন্তু 500 কোয়ান্টিটি কিনছে, তো এখানে আবার কিছু পরিমাণ সেল করছে, সব মিলে তার চাহিদা কিন্তু ফিল আপ হয় নাই। তো তখন তার চাহিদাটা ফিল আপ করতে হলে কী করতে হবে? প্রাইসটাকে সেল করতে করতে 5 টাকা নিয়ে আসতে হবে। মানে কিছু সময়ের মধ্যে জাস্ট লিকুইডিটিগুলো নিতে হবে, মানে তাদের এসএলটা নিতে হবে। এসএলটা নিলে কী হবে? যারা বাই করছে তারা কিন্তু এখানে সেল করে ফেলবে। হ্যাঁ, তাদের কিন্তু এসএল কাটা গেলে বা ওয়াটার ক্লোজ হয়ে গেলে কিন্তু সেখানে সেল হয়ে যাবে। তো এইখানে কিন্তু তারা এনাফ পরিমাণ কোয়ান্টিটি, মানে 1000 কোয়ান্টিটির প্রয়োজন, 1000 কোয়ান্টিটির এসএল কিন্তু এখানে আছে। অ্যান্ড যেখানে সে 10 টাকা প্রাইসে কিনতে পারতো সেখানে কিন্তু সে 5 টাকা পাইছে, সে কিন্তু আরও কম টাকায় কিন্তু বাই করতে পারলো। তো তখন এখান থেকে যখন এসএলটা নিবে মার্কেট বুম করে উপরে উঠে যাবে, কারণ সে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিনছে। অ্যান্ড এইভাবে হয় না, মানে কয়েক সময় দেখবেন যে এরকম হুট করে মার্কেটে উঠে যায়, বা অনেক সময় দেখবেন আস্তে 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 তারা বাই করে। হ্যাঁ, বাই করতে করতে মার্কেট উপরের দিকে নিয়ে যায়। তো সেম বিষয়, হ্যাঁ, হয় বুম করবে, না হলে আস্তে 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 করে কোয়ান্টিটি কিনবে এবং আস্তে আস্তে মার্কেট উপরের দিকে উঠতে থাকবে। ধরেন এইভাবে মার্কেট উপরে উঠতে থাকবে। ওকে, তো রিটেল ট্রেডার যারা আছে তারা কিন্তু এইখানেই ম্যানিপুলেটিং হয়ে যাবে এবং এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাবে, কারণ তারা এসএল হিট হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যারা এসএল সেট করে না, তাদের কিন্তু এখানে ফুল ব্যালেন্সও ব্লো হয়ে যায়। এরকম অনেক পিপল আছে। সো তারা কিন্তু মার্কেট থেকে এখান থেকে আউট হয়ে যাবে। তো এইখান থেকে মার্কেট আবার রান করবে। তো এখান থেকে যখন আবার মার্কেট মুভ করবে তখন এই জায়গাগুলোতে প্রো ট্রেডাররা এন্ট্রি নেবে। ওকে, এই জায়গাটাতে প্রো ট্রেডাররা আবার এন্ট্রি করবে। সো এই হচ্ছে মার্কেটের কন্ডিশন, এই হচ্ছে মার্কেটের সিস্টেম। তো ম্যানিপুলেটিংটা এরকম টাইপের হয়। অ্যান্ড ম্যানিপুলেটিং স্টাইল আরও কয়েকভাবে আছে, যেমন আপনাকে সাইডওয়েজ দেখা হচ্ছে দুই পাশেই হচ্ছে ম্যানিপুলেটিং করবে। ওকে, দুই পাশেই দেখা যাচ্ছে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন দিয়ে দুই পাশেই ম্যানিপুলেটিং করবে। অনেক সিস্টেম আছে ম্যানিপুলেটিংয়ের জন্য, আমরা সব কিছু শিখবো ইনশাল্লাহ। প্রথম অবস্থায় এতটুকু বুঝতে পারলাম যে ম্যানিপুলেটিংটা কেন হয় এবং কোন সিস্টেমে অ্যাকচুয়ালি করা হয়। ধরেন যে মার্কেট আমাদের এই কন্ডিশনে ছিল, রাইট? মার্কেট এইভাবে আস্তে আস্তে প্রাইস 10 টাকাতে চলে আসছে। ওকে, এইটাই ধরেন আমাদের রিয়েল মার্কেট। ওকে, এইটাই ধরেন আমাদের রিয়েল মার্কেট। প্রাইস এখন 10 টাকা আছে, আমরা গোল্ডের মার্কেট আছি। তো 10 টাকাতে যখন আসে তখন আপনি আর আমি রিটেল ট্রেডার, হ্যাঁ, আমরা কিন্তু বিগ প্লেয়ার না। আমরা যেটা এতক্ষণ বুঝলাম যে আপনি বিগ প্লেয়ার, এখন আমরা মার্কেট যেভাবে কাজ করে ওইভাবে একটু বোঝার ট্রাই করি। তো এখানে
ফার্স্টে যখন মার্কেট নিচে নামছে 10 টাকাতে ধরেন এখানে প্রাইস স্টাক হয়ে গেছে, মানে প্রাইসটা নিউট্রাল হয়ে গেছে। হ্যাঁ, এখানে ধরেন সাইডওয়েজ হয়ে গেছে বা স্লো হয়ে গেছে মার্কেট। ওকে, মার্কেট কোথাও মুভ করতেছে না। তো হুট করে মার্কেট যখন নিউট্রাল, মার্কেট সাইডওয়েজ চললো, তো হুট করে ধরেন সেলের দিকে নিচে ব্রেকআউট হলো, ব্রেকডাউন হলো। তো ব্রেকডাউন হওয়ার পর এখানে রিটেল যারা নতুন ট্রেডার আছে, যারা প্রো না বা এক্সপার্ট না, তারা কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে নিবে। তার মানে কি, তারা এখানে ম্যানুপুলেটিং হলো। আমরা যেই সিস্টেমটা পূর্বে বুঝলাম বা একটু আগে বুঝলাম, যেই সিস্টেমে আসলে বিগ প্লেয়াররা অর্ডার রান করে বা বিগ প্লেয়াররা আসলে আমাদের লিকুইডিটিগুলো নেয়, সেম ফাঁদে কিন্তু এখানে নতুন ট্রেডাররা পড়ে যাবে। ওকে, তো নতুন ট্রেডার কিন্তু এই ফাঁদগুলোতে পড়ে যাবে। দেন হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যাবে, তারপর এখানেও অ্যাসেল নেওয়া শেষ। তো এখানে যখন বাই হবে, হালকা পাতলা বাই দেখে এখানেও কিছু নিউ থেকে যারা ধরেন একটু মাঝারি আকারে আসে, তো তারা কিন্তু এখানে এন্ট্রি নেবে আবার। তো তারা যখন আবার এন্ট্রি নেবে, তাদের অ্যাসেলটা নিয়েই মার্কেট পর্যাপ্ত পরিমাণে এখানে বাই করার পর মার্কেট আবার উপরের দিকে উঠে যাবে। তো হয়তো বা মার্কেট এখান থেকে উপরে উঠে এইখানে আসার পর আবার আস্তে আস্তে স্লোলি মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে আস্তে আস্তে বাই করতে করতে মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এই হচ্ছে মার্কেটের কন্ডিশন বা এই হচ্ছে মার্কেটের সিস্টেম। এটাই কিন্তু আমাদের রিয়েল মার্কেটে ঘটে। যারা মার্কেটে সময় দেন তারা কিন্তু এই বিষয়গুলো সবসময় আশা করি চোখে দেখেন বা এগুলো খেয়াল করেন বা নোটিস করতে পারেন। যারা ট্রেডিংয়ে মনোযোগী বা ট্রেডিংয়ে তাদের ইচ্ছা আছে কিছু একটা করার, তারা অবশ্যই আমি যে কথাগুলো বললাম তারা মার্কেটের সাথে রিলেট করতে পারবে। অ্যান্ড যারা ধরেন ওই 1 মিনিটের ক্যান্ডেলে আসে, একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, হ্যাঁ উঠতেছে নামতেছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছেন, তারা এগুলো কিছুই বুঝবেন না। সো যারা এই সিচুয়েশনটাতে আছেন যে মার্কেটটার কন্ডিশন বুঝতেছেন না বা কিছু না, তাদেরকে আমি বলবো যে ভাই একটু ধৈর্যটাকে বাড়ান। কারণ ট্রেডিংটাকে আপনি ফুল টাইম বিজনেস হিসেবে নিতে চাচ্ছেন, তারা মনোযোগী হন। এই 1 মিনিটের ক্যান্ডেল দেখা হচ্ছে প্রফিট লস বা হচ্ছে এইসব, মানে এক কথা যদি বলতে চাই, গ্যাম্বলিং না করে আপনারা মার্কেটে একটু দীর্ঘ সময় দেন। হ্যাঁ, 15 মিনিটের চার্টে যদি আপনি লং টাইম দেখেন, হ্যাঁ লং টাইম যদি সারাদিন যদি আপনি মার্কেটের দিকে বসে থাকেন, তখন আপনি সিচুয়েশনগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন যে মার্কেট এইভাবে আসে, আসার পর স্লো হয়, নিউট্রাল হয়, দেন হচ্ছে ফেক ব্রেকআউট দেয়, দেন হচ্ছে আবার মুভ দেয়, দেন হচ্ছে অ্যাসেল নেয়, দেন হচ্ছে মার্কেট মুভ করে। এই সিস্টেমগুলোতেই মার্কেট চলে। সো আমরা বুঝতে পারলাম যে ম্যানুপুলেটিংটা কী, হোয়াট ইজ ম্যানুপুলেটিং বা ম্যানুপুলেটিং ওয়েটা বুঝলাম। ওকে, তো এবার আসি যে বিগ মুভ রান সিস্টেমটা। বিগ মুভ রান সিস্টেমটা কিন্তু আমরা ম্যানুপুলেটিং শিখতে যেয়ে শিখে গেছি। সো এটা আলাদাভাবে শেখার কিছু নেই। তারপর আমি আবার বলি, তো ধরেন মার্কেট যখন 10 টাকাতে ছিল তখন সাইডওয়েজ অবস্থায় ছিল, ওকে, নিউট্রাল অবস্থায় ছিল। তো যখন ম্যানুপুলেটিং করে নিচের দিকে ফেক ব্রেকআউট দেয় বা ফেক ব্রেকডাউন দেয়, তো তখন আমরা ম্যানুপুলেটিংয়ের শিকার হই। দেন হচ্ছে মার্কেট উপরে চলে আমাদের অ্যাসেলটা নিয়ে যায়। ওকে, তো এইখানে হচ্ছে আবার হচ্ছে আমরা এন্ট্রি করি, হয়তো বা আমাদের কাছে যদি ব্যালেন্স থাকে আমরা রি-এন্ট্রি করি ফেক ব্রেকআউট ভেবে যে এবার উপরের দিকে মুভ করবে। তো তখন আমরা যখন আবার এন্ট্রি করি এখানে এই জায়গাটাতে, যখন আবার এন্ট্রি করি তখন কিন্তু মার্কেট আবার আমাদের অ্যাসেলটা নেয়, নেওয়ার পরে দেন হচ্ছে বিগ মুভ রান করে। তো বিগ মুভ রান করতে হলে আমি আপনাকে একটা জিনিস বোঝাই। মার্কেটে যখন 10 টাকা, আপনি এটা সচরাচর সব জায়গায় ঘটবে, যে জিনিসের চাহিদা বেশি, ডিমান্ড বেশি, সেই জিনিসে কিন্তু প্রাইস বেড়ে যায়। ধরেন মার্কেটে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, সেই প্রোডাক্টের অনেক পরিমাণ চাহিদা বেড়ে গেছে, বাট আপনি ওই পরিমাণ মেক করতে পারতেছেন না, তো তখন কিন্তু আপনার প্রাইসটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। ওকে, ধরেন আপনি 10 টাকা একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, তো এটার প্রচুর পরিমাণ বায়ার পাইছেন আপনি, বাট আপনি ওই পরিমাণ আপনি উৎপাদন করতে পারতেছেন না, তো তখন কিন্তু প্রাইস আপনি অটোমেটিক বেড়ে যাবে। ওকে, তো আপনি না বাড়ালেও কিন্তু ওই যে রিটেল দোকানদার যারা আছে তারা কিন্তু প্রাইসটা বাড়া দিবে, কারণ তারা সাপ্লাই তেমন একটা পাবে না, তাই তারা ডিমান্ডও ফুলফিল করতে পারবে না, তো তখন প্রাইসটা অটোমেটিক তারা বাড়া দিবে। বা দেখা যাচ্ছে কাস্টমারও বলবে যে ভাই আমাকে যে কটা পারেন দিয়ে না, আমি প্রাইসটা বাড়া দিব। তো এরকম করতে করতে মার্কেটের প্রাইসটা বাড়ে। ওকে, তো প্রাইস 10 টাকাতে ছিল, এখানে নিউট্রাল অবস্থায় ছিল, ফেক ব্রেকআউট দেখে সবাই এন্ট্রি করলো, দেন মার্কেট আবার উপরে চলে গেল, দেন হচ্ছে সবার এসএল নিয়ে মার্কেট মুভ করলো। তো ধরেন মার্কেট বিগ প্লেয়াররা যেই পরিমাণ কোয়ান্টিটি কিনছে সেই কোয়ান্টিটি পরিমাণ এতটুকু ওঠার কথা ছিল, বাট এইখানে প্রো ট্রেডাররা বা ধরেন আপনি যদি মানে পারফেক্ট টাইমে যদি এন্ট্রি করতে পারেন যে এখানে ম্যানুপুলেটিংটা হয়ে গেছে, তখন কিন্তু আপনি নিজেও নতুন ট্রেডার হয়ে প্রফিট করতে পারবেন।
যেমন আপনি তখন দেখতে পারবেন যে এখানে অলরেডি এসএল নেওয়া শেষ, মার্কেটে এখন উপরেই যাওয়ার। তো সবাই এখানে এন্ট্রি নেবে। বিগ প্লেয়াররা যদি এতটুকু নেওয়ার কথা থাকে, হ্যাঁ, তাদের 1000 কোয়ান্টিটি কিন্তু ধরেন এতটুকু পর্যায়ে গেল, তো সবাই যখন এখানে বাই শুরু করবে তো তখন কিন্তু প্রাইস আরও বাড়বে। ওকে, তো এইভাবে হচ্ছে বিগ মুভ আমরা ক্যাপচার করতে পারি। ওকে, তো সেমভাবে আমি আরেকটা জিনিস বুঝাই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। সেমভাবে ধরেন এইখানে সবার যারা বাই করছে তারা ধরেন এই পর্যন্ত হোল্ড করছে। ওকে, এখানে ধরেন স্ট্রং একটা রেসিস্ট্যান্স এরিয়া আছে, বা এখানে ধরেন পূর্বেও, আমি যদি সহজভাবে বুঝাতে চাই, এখানে ধরেন পূর্বেও হিউজ পরিমাণ সেলার অ্যাক্টিভ ছিল, বা এখান থেকে প্রাইস আগেও পড়ছে। তো সবাই এখানে কি করবে, এই রেজিস্ট্যান্স আসার পর সবাই সেল করার ট্রাই করবে। তো সবাই যখন সেল করবে তখন আস্তে আস্তে আমরা প্রাইজে রিজেকশন খেয়াল করব। আমরা খেয়াল করি না যে একটা রেজিস্ট্যান্স আসার পর প্রাইস রিজেকশন করতেছে, তো এখানে যদি স্ট্রং না হয়, মার্কেট ওই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট না করে উপরে চলে যায়। তো সেমভাবে ধরেন এখানে স্ট্রং রেজিস্ট্যান্স আছে, দ্যাটস ওয়াই এখানে সবাই সেল করা শুরু করলো, এবং বিগ প্লেয়ার যে ছিল সেও এখানে প্রাইসটা সেল করে দিছে। তো সবাই একত্রে যখন সবার প্রফিটটা বুক করবে তখন কিন্তু প্রাইস আবার ডাউনের দিকে চলে যাবে। ওকে, তো প্রাইস যখন আবার ডাউনের দিকে যাবে, তো এখানে ছোট ছোট কোয়ান্টিটির বা ছোট ছোট ট্রেডার যারা অল্প ব্যালেন্স এন্ট্রি নিচ্ছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যারা এই হায়ার হাই দেখে মনে করেন এখানে বাই করছে, তাদেরও কিন্তু এসএল চলে যাবে। বুঝতে পারছেন? তো তাদের যখন এসএল চলে যাবে, তো তখন কিন্তু সেই লিকুইডিটিগুলো আবার কেউ না কেউ কিনে নেবে, দ্যাটস ওয়াই আবার কিছুটা উপরে উঠবে। ওকে, তো এইখান থেকে আবার ধরেন রিটেল ট্রেডাররাই এটা বেশি হয়, যারা প্রো ট্রেডার আছে রিটেল ট্রেডারের মধ্যে, তারা ধরেন এই কন্ডিশনটা দেখে আবার সেল করা, এখান থেকে সেল এন্ট্রি করা ট্রাই করবে। তো এখান থেকে সেল এন্ট্রি করতে করতে তখন মার্কেট আবার নিচের দিকে চলে যায়। ঠিক আছে, তো এই সিস্টেমে মার্কেটটা রান করে এবং বিগ মুভটা এইভাবে আসে। ওকে, তো আমরা 4 নম্বর পয়েন্টে হচ্ছে যে 3টা পয়েন্ট শিখলাম, 3টা পয়েন্ট আমরা একসাথে মার্চ করব, একসাথে মার্চ করে একসাথে বুঝে ট্রাই করব। সরি, এটা বড় হয়ে গেছে। দেন হচ্ছে আমরা রিয়েল মার্কেটে এন্ট্রি নিয়ে বা রিয়েল মার্কেটের কন্ডিশনটা বোঝার চেষ্টা করব। ওকে, তো আমাদের ফার্স্ট পয়েন্টটা ছিল হোয়াট ইজ লিকুইডিটি। তো লিকুইডিটি কি আমরা ক্লিয়ার হইতে পারছি, তো এটাকে আশা করি আর টাচ করা লাগবে না। দেন হচ্ছে ম্যানিপুলেটিং সিস্টেম এইটাই নিউট্রাল মার্কেট। ম্যানিপুলেটিং হয়েছে, নিচের দিকে সবাই সেল এন্ট্রি করছে, দেন যেই বায়াররা বাই করছে সেই বায়ের জন্য প্রাইসটা উপরের দিকে চলে গেছে। অ্যান্ড এখান থেকে যারা আবার এই এতটুকু দেখে ধরেন আবার সবাই ভাববে যে এখানে ফ্রেক ব্রেকআউট দিয়ে হচ্ছে মার্কেটে আবার উপরে যাবে, এখানে যারা বাই করছে তাদের মার্কেটে এসএল নিয়ে বিগ মুভ রান করবে। ওকে, তো বিগ রান মুভ অ্যান্ড ম্যানিপুলেটিং দুইটা আমরা একত্রে শিখতে পারছি। অ্যান্ড হোয়াট ইজ লিকুইডিটি এটাও আমরা জানি। সো 3টা আশা করি মার্চ করতে পারছি। তো আমি একটা কথা বলবো, আমি সহজ বিষয় বুঝি, তো আমি আপনাকে যেভাবে সহজভাবে বুঝালে আপনি বুঝবেন আমি ওইটাই বুঝাবো। আমি আপনাকে ওই কয়েকটা ইংলিশ ওয়ার্ড করে শর্ট ফর্মে বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না, বা আপনাকে হচ্ছে সহজ জিনিসটাকে কঠিন বানাবো না। ঠিক আছে, আমি একদম সহজভাবে একদম সিম্পল বেসিকভাবে বুঝাবো, এবং এই বেসিকভাবেই আপনাদের মাথায় ঢুকাইতে পারলে আপনারা কিছু একটা করতে পারবেন। আদারওয়াইজ কঠিনভাবে শিখাইলে আপনারা কখনো শিখতে পারবেন না। তখন আপনারা কি করবেন, আপনি ভাববেন যে ভাই তো অনেক কিছু জানে, হ্যাঁ, তাও ভাই তো নতুন নতুন কিছু শব্দ বলতেছে যেগুলো মার্কেটে আগে শুনিনি, তখন আপনারা আমার থেকে কোর্স কেনার জন্য পাগল হয়ে যাবেন। সো আমি এটা চাই না যে আপনারা কেউ বিভ্রান্ত সৃষ্টি হয়ে বা বিভ্রান্ত হয়ে আপনারা হচ্ছে আমার কাছে এসে কোর্স কিনেন বা অযথা আপনাদের টাকা ওয়েস্ট করেন। ওকে, তো সহজ বিষয় আমি সহজভাবে শিখাইতে পছন্দ করি, অন্য সবার মতো আমি আপনাদের ঘুরায় পেঁচায় বা কঠিনভাবে শিখাবো না। সো আমার সহজ ভাষাগুলো আপনার কাছে মনে হইতে পারে যে ভাই হয়তো বা ট্রেডারই না, বা ভাই হয়তো বা ট্রেডিংয়ের কিছুই বুঝে না, দ্যাটস ওয়াই আমাকে ওই অন্য সবার মতো শিখাইতেছে না। বাট আমি যেটা শিখাইতেছি এটা একদম জেনুইন নলেজ, অ্যান্ড আমার সাথে অনেকের মিলবে না, কারণ আমি সহজভাবে শিখাই। কারণ আমি চাই না যে আপনি শুধু শুধু আমাকে অযথা টাকা দেন। ওকে, তো চলেন রিয়েল মার্কেটে চলে এখানে। ওকে, তো আমরা গোল্ডের রিয়েল মার্কেটে চলে আসলাম। এই যে দেখেন একটা নিউট্রাল মার্কেট, হ্যাঁ, এতটুকু এরিয়াতে নিউট্রাল ছিল মার্কেট এখানে যখন নিউট্রাল ছিল, এখানে কিন্তু বায়ার সেলার দুজনেই অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, অনেকে হয়তো বা ট্রেড রান করে ফেলছে, বা অনেকে বায়ার সাইডে মনে করেন প্রস্তুতি নিচ্ছিল, অনেকে সেল সাইডে প্রস্তুতি নিচ্ছিল, বা অনেকে দেখা যাচ্ছে বাই করেও ফেলছে, অনেকে দেখা যাচ্ছে আবার সেল করেও ফেলছে। সো এইখানে বিষয়টা ঘটছে কি দেখেন, মার্কেট কিন্তু আপ
ডিরেকশনে উঠছে, ওঠার পর নিউট্রাল হয়েছে। সো এখানে সবাই এক্সপেক্ট করতেছিল যে এখানে গোল্ড যেহেতু এখানে ফান্ডামেন্টাল বিষয় আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ইম্পর্ট্যান্ট। সো সবাই কিন্তু জানতো ফান্ডামেন্টালি যে গোল্ড উপরে যাবে, অ্যান্ড উপর থেকে হয়তো বা প্রাইস ড্রপ করতে পারে, বাট মার্কেট উপরে যাবে এটা সবাই শিওর ছিল এই পজিশনটাতে। ওকে, তো এখান থেকে ধরেন যারা বায়ের জন্য রেডি ছিল, হ্যাঁ, তো এখান থেকে যারা বায়ের জন্য রেডি ছিল বা এই কন্ডিশনটা দেখে, এই যে কন্ডিশনটা দেখতেছেন, এই কন্ডিশনটা দেখে যারা এখানে বায়ের জন্য ট্রেড প্লেস করছে, ধরেন এই যে এখানে তারা কনফার্মেশন পাইছে, দেন এই জায়গায় ট্রেডটা রান করছে, হালকা পাতলা প্রফিট দেখায়, দেন হচ্ছে যারা এন্ট্রি করছে তাদের সবার এসএল নিয়ে নিছে। ওকে, তো সেমভাবে ধরেন এসএল যখন নিছে তখন মার্কেট আবার দেখে উপরে যাওয়া শুরু করছে। তো উপরে যাওয়া শুরু করছে একবার যেহেতু এসএল নিছে, তো সবাই এখানে কিন্তু একটু ঠান্ডা ছিল। দেন মার্কেট যখন এই পজিশনটা দেয়, এই পজিশনটা দেওয়ার পরে কিন্তু সবাই এই জায়গাটাতে অনেকে এন্ট্রি নেয়, বা ধরেন মাঝখানে এন্ট্রি নেয়, কেউ উপরে ক্যান্ডেলে এন্ট্রি নেয়, কেউ নিচের ক্যান্ডেলে এন্ট্রি নেয়। তো মার্কেটে বিগ মুভ রান করার জন্য যেই পরিমাণ এসএলের প্রয়োজন ছিল, তো এখানে যারা বাই করে রাখছে সবার এসএল ধরেন এই জায়গায় ছিল, ততটুকু এসএল নেওয়া শেষ। ওকে, মানে যতটুকু মার্কেট মুভ করার জন্য যতটুকু তার ফুয়েল প্রয়োজন ছিল, সেই ফুয়েলটা সে এই জায়গা থেকেই বাই করে ফেলতে পারছে, বা এখান থেকে সে নিয়ে নিতে পারছে। তো নেওয়ার পর মার্কেট উপরের দিকে চলে যায়। তো উপরের দিকে যাওয়ার পরে এখানে অনেকে এন্ট্রি নিছে, দেখেন এখান থেকে আবার মার্কেটের ফুল প্রয়োজন, এখান থেকে এসে মার্কেট ফুল নিছে, দেন আবার উপরে উঠছে, মানে লিকুইডিটি নিছে, দেন আবার উপরে উঠছে। এবার আসেন আমরা উপরে যাই। ওকে, তো উপরে আসার পর আমরা এখানে দেখি প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স জোনের মতো মেক করে। তো রেজিস্ট্যান্স জোনের মতো যখন মেক করে, তো তখন এখানে অনেকে প্রো ট্রেডার দেখা যাচ্ছে বয়ে সেল করে দিছে। তো যারা সেল করছে সেই সেলের ইফেক্টগুলো হচ্ছে রেড ক্যান্ডেলগুলো। হ্যাঁ, দেন যারা ধরেন মার্কেট তো আরও উপরে যাওয়ার ছিল, তো যাদের কাছে বিগ কোয়ান্টিটি আছে, তো তারা তো জানে যে আমার এনাফ এখনও বাই হয় না, আমার বাই আরও প্রয়োজন। তো তখন তারা কি করছে, তো এখানে যারা সেল করছে, তো এখানে তার প্রচুর পরিমাণে যেই পরিমাণ তার কিনবে কোয়ান্টিটি, সেই পরিমাণ এখানে আসলে সেলার পায় নাই, যার ফলে এখানে যাদের এসএলগুলো ছিল, এই পজিশনগুলোতে যাদের এসএলগুলো ছিল, সেই এসএল মার্কেট নিল, অর্থাৎ লিকুইডিটি ক্লিয়ার হলো। লিকুইডিটি নেওয়ার পর দেন মার্কেট কিন্তু আবার মুভ করতে পারছে। ওকে, সে কিন্তু চাইলে এখান থেকে আবার মুভ করতে পারতো। আমি আপনাদের বলি, বিগ প্লেয়ার যে এখানে মার্কেটে টাকা কামায়, বা বিগ প্লেয়ার যে এখানে এন্ট্রি করে, তো বিগ প্লেয়ারের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? তারা কেন আপনার এসএল নিয়ে মার্কেটে মুভ করবে বলেন তো? কারণ তারা আপনার এসএল ছাড়া বা তারা লিকুইডিটি ছাড়া মার্কেট আসলে মুভই হয় না। এর জন্যই তারা না পারতে আপনার এসএলগুলো নেওয়া লাগে বা নেয়। তো ঠিকভাবে যারা এখানে এসএল দিয়ে মনেক্ষণ ধরে রাখছিল, তাদের এসএল এখান থেকেই শেষ। তো এখান থেকে যখন শেষ হলো, সবার এখান থেকে মার্কেটে যখন সবাই আউট হয়ে গেল, বা যে পরিমাণ তাদের মানে সেলার প্রয়োজন, এখান থেকে যখন লিকুইডিটি নেওয়ার পর এসএল নেওয়ার পর মানে সেলের কন্ডিশনগুলো পেয়ে গেলো, তাদের মানে চাহিদাটা ফিল আপ হলো, দেন হচ্ছে মার্কেট কিন্তু বাই করা শুরু করে, অ্যান্ড বাই করতে করতে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে যায়। অ্যান্ড এইখানে নতুনভাবে আবার আরেকটা কন্ডিশন শুরু হয়েছে। সো এখানে যেহেতু মার্কেট অফ, দেন হচ্ছে আর মুভ দেখাইতে পারে না, আর যাইতে পারে না। তো এখন ধরেন কী সিচুয়েশন ঘটতে পারে, ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয়। সবাই ধরেন পূর্বের ক্যান্ডেলগুলোই দেখায়, তো নেক্সট ক্যান্ডেল কী হবে এটা কিন্তু আমরা জানি না, বা এটা কিন্তু শেখায় না। তো এখানে সিচুয়েশনটা কী ঘটছে, তো যারা এখানে বাইরে ছিল, এখানেও মোটামুটি ধরেন এসএল নেওয়া শেষ, নিচের সাইডে এসএল নেওয়া শেষ। তাও ধরেন মার্কেট যদি 5,000-এ যাওয়ার কথা, তো 5,000 চাইতে যেই পরিমাণ তার মানে শক্তির প্রয়োজন হবে, যে পরিমাণ তার ফুয়েল প্রয়োজন হবে, সেই পরিমাণ ফুয়েল যদি সে এইখানে পেয়ে যায়, তাহলে মার্কেট এখান থেকে ফুল নিয়ে চলে যাবে। যদি এই পরিমাণ ফুয়েল যদি এখানে না থাকে, যদি এই পরিমাণ ফুয়েল যদি এই সেটটাতে পায়, তাহলে মার্কেট এইখান থেকেই নিচে নামবে, নিয়ে ফুয়েল নিয়ে দেন হচ্ছে ও 5,000-এ মুভ করবে। ওকে, বা আরেকটা সিচুয়েশান আপনারা দেখতে পারেন, এখানে যেহেতু রেসিস্টেন্সের মতো মেক করছে, হয়তো বা বিগ প্লেয়ার বা যারা এখানে ট্রেড ধরে রাখছে, হোল্ড করছে, তারা হইতে পারে যে এখান থেকে তারা সেল দিয়ে দিতে পারে। তো তারা সবাই যখন এখান থেকে সেল করবে, মানে যাদের পজিশন এখানে ধরে রাখছে, তারা সবাই যদি এখানে সেল করে, মার্কেট কিন্তু এই জায়গাটাতে তারা ফালাইতে চাবে না, তারা প্রফিটটা বুক করবে। সো প্রফিটটা বুক করতে হইলেও তো কারো না কারো কাছে ওটা সেল করা লাগবে। সো তাই এই জায়গায় ম্যানিপুলেটিংটা করবে, অ্যান্ড তাদের কাছে সেলটা করে মার্কেট আস্তের উপর পড়ে যাবে। মার্কেটের মতো পড়বে। ওকে, এখানে কিন্তু পরে আর কোনো কন্ডিশন ঘটবে না, মার্কেটের মতো পড়বে। তো এখানে যখন পড়া শুরু করবে, মার্কেট যখন একটা
মানে স্ট্রাকচারে চলে আসবে, তো তখন কিন্তু অনেক ট্রেডাররা এখান থেকে আবার সেল এন্ট্রি নিবে, যে মার্কেট হয়তো বা অনেক উঠছে আর ওঠার নাই, এখান থেকে আমরা সবাই সেল করি। তো একত্রে সবাই যখন সেল করা শুরু করবে তখন মার্কেটে সেলিং প্রেশারটা স্টার্ট হবে, দেন হচ্ছে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। ওকে, তো এই হচ্ছে মার্কেটের লিকুইডিটি, মার্কেটের সিস্টেম। অ্যান্ড আমরা কিভাবে লিকুইডিটির মাধ্যমে ট্রেড পাবো বা লিকুইডিটি কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে মানি মেক করতে পারবো, সেই স্ট্র্যাটেজির ভিডিও আপনারা ইনশাল্লাহ নেক্সটে পাবেন, যদি আপনারা কমেন্ট বক্সে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করেন সবাই। সো কেউ যদি কমেন্ট না করেন বা তেমন যদি রেসপন্স না পায়, আমি ভিডিও বানাবো না, তার মানে আপনাদের এটা ইম্পর্টেন্ট না। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ক্লিয়ার হইতে পারছেন। যদি ক্লিয়ার না হইতে পারেন, এটা আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে, তাহলে আমি নেক্সটে আরেকটা ভিডিও আনার চেষ্টা করবো এই লিকুইডিটির ওপরেই, যেন আপনারা আরও সহজভাবে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।